নমস্কার বন্ধুরা, ত্রিপুরার ছোট্ট একটি গ্রাম থেকে আমি রিমা। আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করছি অনেকটা ভালো আছো। তো বন্ধুরা, তোমাদের সকলকে আবারও অনেক ওয়েলকাম জানিয়ে আমি নতুন আরও একটি ব্লগ শুরু করছি। আই হোপ আজকের ব্লগটা তোমাদের অনেকটা ভালো লাগবে। তো চলো বন্ধুরা, না টেনে আমার ব্লগটা কন্টিনিউ দেখার অনুরোধ রইল। পুরো ঘরেই বন্ধুরা বেলুন ছড়িয়ে রেখেছি। আমার আর 5টা প্রিয় জিনিসের মধ্যে বেলুনও একটা প্রিয় জিনিস। তো বন্ধুরা, সারা ঘর বেলুন দিয়ে সাজানো দেখে সকাল থেকেই মনের মধ্যে অনেকটা আনন্দ কাজ করছে। তো বন্ধুরা, যেহেতু আমার শরীরটা এখনও ভালো করে ঠিক হয়নি, তাই বন্ধুরা আমি ভালো করে কাজগুলিকেও গুছিয়ে করতে পারছি না। তো যেগুলি না করলেই না হয় সেগুলো তো করতেই হবে। বিছানা কি অগুছালো রেখে শোয়া যায় বন্ধুরা? তাই বন্ধুরা, আগে আমি ঘুম থেকে উঠেই রোজ বিছানাটা পরিষ্কার করি। বিছানাটা যখন বেশ টান টান করে পাতানো থাকে বন্ধুরা, তখন দেখবে আলাদা একটা ফ্রেশনেস কাজ করে। বিছানাতে শুতেও ভালো লাগে বন্ধুরা। তো বন্ধুরা, যেহেতু তেমন কোনো কাজ নেই, তাই দেখো এখানে স্নান টান করে নিয়েছে। আর আমার মাথায় ওটা কি লেগেছিল। তারপর দেখো এখানে মা ভাত বেড়ে নিয়েছে। তো এখন ভাতটা খেয়ে নেব বন্ধুরা। তো আজকের ভাতের মেনুতে কি কি আছে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে দেখো মা আলু মাখা মেখে নিচ্ছে পেঁয়াজ লঙ্কা দিয়ে। আর এদিকে আছে দেখো, এখানে আছে বাঁধাকপির একটা তরকারি, আর এদিকে আছে মাছের ঝোল, আর এখানে আছে শুটকি মাছের একটা চাটনি। তো আজ বানানো হয়েছে পনিরের তরকারি বন্ধুরা। তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে দেখো মা বলছে আমাকে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিতে, কারণ মাখাটাতে দেবে। তো এখানে একটা কাঁচা লঙ্কা ধুয়ে মাখিয়ে দিয়ে দিচ্ছি। আর এদিকে দেখো আজ রান্না হয়েছে পনিরের তরকারি। তো বন্ধুরা, আমার পনির খেতে একদমই ভালো লাগে না, আর আমি খাইও না। তাই বন্ধুরা, আমার জন্য বাঁধাকপির তরকারি আর এখানে আলু মাখা। সকাল থেকে এতটা রোদ্দুজ্জ্বল ছিল বন্ধুরা, আর হঠাৎই এতটা বৃষ্টি নামবে ভাবতেই পারিনি। সকাল থেকে কিন্তু বেশ চকচকে রোদ ছিল বন্ধুরা, আর হঠাৎই এতটা ভারী বর্ষণ শুরু হবে ভাবাই যায় না বন্ধুরা। হয়তো আজকে ওয়েদারটার মনে অনেক কষ্ট ছিল, তাই এত রোদ্দুজ্জ্বলের মধ্যে হাসি খুশির মধ্যে কেঁদে ফেলেছে। তো বন্ধুরা, প্রত্যেক ব্যক্তির জীবনে একটা না একটা দুঃখ থাকে। তারপরও বন্ধুরা হাসি মুখেই কিন্তু বাইরে আসা উচিত। কারণ বন্ধুরা, তুমি যখন তোমার দুঃখ কষ্টগুলি বাইরের জগতের সামনে আনবে, তখন দেখবে তোমার আশেপাশে মানুষরূপী যে হিংস্র পশু আছে, তারা কিন্তু তোমাকে ওই দুর্বলতা ধরে ধরে আঘাত করবে। বাইরে তো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে বন্ধুরা, আর এখানে দেখো মা একটা বেদানা ভেঙে নিজের হাতে আমার মুখে দিয়ে দিচ্ছে। কারণ বন্ধুরা, বেদানাটা একদমই খেতে ভালো লাগে না, এমনি তো আমার ফল খেতে একদমই ভালো লাগে না। তো এদিকে দেখো আসলো প্রিয়াঙ্কা, তো ওকে নিয়ে এখন ঘুরতে যাব। তো বন্ধুরা, মাঝে মধ্যে ওর সঙ্গে দেখা হলে অনেকটা ফ্রি লাগে, মনটা অনেকটা হালকা হয়ে যায়। তো বন্ধুরা, এমনিতেও তো রিম্পি ওরা আছেই, তারপরেও বন্ধুরা ওর সঙ্গে কথা বললে অনেকটা মজা লাগে, যেহেতু ক্লাসমেট একসঙ্গে বড় হয়েছে আর ফ্রেন্ডও। তো তারপর দেখো বন্ধুরা, চলে এসেছি এখানে সেন্ট্রাল নার্সারিতে। আর নার্সারিতে বন্ধুরা প্রচুর পরিমাণে কাজ হচ্ছে, তো সেগুলো দেখতেই আসলাম। এখানে আসলে অনেকটা ভালো লাগে, বেশ জমিয়ে গল্প করা যায়। তো এখানে আমি আর প্রিয়াঙ্কা দেখো আমাদের গলার হাড়গুড়ি একদম বেরিয়ে আসছে, সত্যিই খুব রোগা হয়ে যাচ্ছে। তো এগুলি নিয়ে হাসাহাসি করছিলাম। আর এদিকে দেখো আরেক রোগাও চলে এসেছে। তো ও যে কীভাবে আসলো, ওর কথা শুধু বলছিলাম বন্ধুরা, এমনিতেই ও চলে আসে। শুভ সন্ধ্যা আমার মিষ্টি বন্ধুরা। সন্ধে হয়ে গেছে বন্ধুরা, আর সন্ধ্যের টিফিনে দেখো এখানে বসিয়ে দিচ্ছিলাম চা। তো মা পেছন থেকে বলছে যে শুধু চা খাবি নাকি। তাই বন্ধুরা, এখন চায়ের সসপ্যানটা নামিয়ে রেখে পাঁপড় ভাজার জন্য তেলের কড়াইটা বসিয়ে দিলাম। তো বন্ধুরা, কটা পাঁপড় ভেজে নেব, কারণ সন্ধেবেলা একটু মুচমুচে খাবার খেতে কিন্তু ভালোই লাগে।
সেদিনকে কোটা চালের গুঁড়ির পাঁপড় বানিয়েছিলাম বন্ধুরা, খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো সেগুলি অল্প করে বানিয়েছিলাম, আমি ফার্স্ট টাইম যেহেতু ট্রাই করছিলাম তো ভাবছিলাম হবে কি হবে না, তো বন্ধুরা হয়েছিল। কিন্তু এখন তো দেখো রোদের মাঝে বৃষ্টি চলে আসে, তো কিভাবে যে আমি পাঁপড় দেবো বুঝতেই পারছি না, কিন্তু অনেক ইচ্ছে করছে যে নিজের হাতে পাঁপড় দেবো। তারপর বন্ধুরা চাটা এখানে বসিয়ে দেখো কিছু টুকিটাকি বাসনপত্র ছিল, তো সেগুলিই রেখে উঠিয়ে রাখলাম। চাটা নামাতে যাব বন্ধুরা, এইমাত্র চলে গেছে কারেন্টটা যা ডিস্টার্ব করছে সন্ধ্যা থেকে বন্ধুরা, একবার যায় তো একবার আসে। এভাবে কারেন্ট ডিস্টার্ব করতে থাকলে বন্ধুরা একদমই ভালো লাগে না। গতকালকে বার্থডের কিছুটা কেক আমি রেখে দিয়েছিলাম বন্ধুরা, একদম অল্প করে, কারণ যেহেতু পাড়ার কোনো বাচ্চারা আসেনি তাই সকালে আমি বাচ্চাদেরকে ডেকে ডেকে কিছুটা দিয়ে দিয়েছি। আর তারপর বাকিটা এখন ভাইকে অল্প দিয়ে আমি অল্প খেয়ে নিলাম। আর তারপর দেখো এখানে বাসনগুলি এনে রেখে দিয়েছি, ধুয়ে দেবো। গতকালকে বার্থডেতে এই ড্রেসটা পরেছিলাম বন্ধুরা, তারপর এটাকে গুছিয়ে রাখা হয়নি, তো এখন হঠাৎই চোখে পড়লো তাই বন্ধুরা গুছিয়ে রেখে দিচ্ছি। ভাই এইমাত্র বাজার থেকে মাছ নিয়ে এসেছে বন্ধুরা, তো কী মাছ আমি জানি না। এখানে দেখো মা নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছে, কারণ মাছগুলি ভেজে নেবে। তো বন্ধুরা ভাই নাকি এই মাছগুলি সর্ষে দিয়ে খাবে, তাই এখানে শিলনোড়ায় সর্ষে রেখেছে মা। তো মায়ের হাতে একটু একটু ব্যথা বন্ধুরা, তাই আমাকে বলছে বেটে দিতে। তো আমি যেহেতু বাটতে খুবই ভালোবাসি, তো বাটার কথা বললে বন্ধুরা আমি একদমই না করি না। তো এখানে মাকে আমি সর্ষে লঙ্কা আর পেঁয়াজগুলি বেটে দিচ্ছিলাম। তো মা এখানে রান্নাটা বসিয়ে দিল বন্ধুরা, মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে, আর এখন সর্ষে দিয়ে মাছগুলি রেঁধে নেবে। তো আজকের ব্লগটা কেমন লাগলো বন্ধুরা প্লিজ কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। তো চলো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিই, দেখা হবে সুন্দর আরও একটি ব্লগের সঙ্গে, ততক্ষণ ভালো থেকো।